হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কেমন আছি তোমরা তো নিশ্চয়ই জানো। তো দেখো, এখানে সকাল সকাল ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে জল গরম হচ্ছে। তো দেখো, জলটা গরম হচ্ছে। তো এখানে গরম জল আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। শীতের সকালে আমি গরম জলটাই খাই। তো না, ঠান্ডা জল ঢেলেছি, এখন গরম জলটাও ঢালবো, কারণ শীতের সকালে একটু গরম জল খেলে ভালো লাগে। আর বাদ বাকি যে জলটা আছে ওটাতে চা করে ফেলবো। তো আমি তো চা খাই না, পিসি আছে বলে একটু চা খাই এখন। আর পিসি আজকে চলে যাবে। আর এদিকে দেখো, ভাতের জলও গরম হয়ে গেছে। এখন চাল দিয়ে দেব, চাল দেওয়া হয়নি এখনো। তো আজকে কি রান্না করি তোমরা দেখতে থাকো, সবটাই শেয়ার করব। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে, তার জন্য কিছু বোঝা যাচ্ছে না। এদিকে দেখো, ভাতও হয়ে গেছে, ভাতে চাল দিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর দেখো, এখানে পিসির জন্য চা নিয়ে নিয়েছি, আর আমার জন্য চা নিয়ে নিয়েছি। আমি একটু খাবো, আমি তো চা খাই না, পিসি আছে বলে একটু চা খাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি বিস্কিট, বিস্কিট দিয়ে এখন চা খেয়ে ফেলবো। এখানে দেখো মুগ ডাল, এখানে আছে মুসুর ডাল, এখানে আছে অরল ডাল। তো আজকে বেশি হচ্ছে অরল ডাল খাবে, তার জন্য অরল ডাল রান্না করব। আর এদিকে দেখো, মিক্সির গত বছরের বাটিগুলি এখনও নতুন, আগের বাটিগুলি দিয়েই চলছে। গত বছরের বাটিগুলি নতুন, আগের বাটিগুলি দিয়ে এখনও মিক্স করা হয়, দেখেছ। আর এটাতে রেখেছি গোবিন্দভোগ চাল, আর এটাতে জানি কি, ওইটাতে বাসমতি চাল। আর এদিকে দেখো, আমি অরল ডাল ধুয়ে নিয়েছি, এখন কুকারে দিয়ে দিচ্ছি। তো আমি এত একটা ডাল খেতে পছন্দ করি না, কোনো ডালই পছন্দ করি না। তো যাই হোক, পিসি আছে বলে অরল ডালটা পিসি বলছে রান্না করতে, তো রান্না করছি। তবে সব কোনো ডালই খেতে পছন্দ করি না, তবে অরল ডালটা একটু বেশি ভালোবাসি। আমার বাবারও খুব পছন্দের ছিল অরল ডাল, তো আমিও পছন্দ করি। আমার বাবা যে যে খাবারগুলো পছন্দ করতো না, আমি সবগুলো ওই সব খাবারগুলিই পছন্দ করি বেশি। তো যাই হোক, কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে। পিসি আছে বলে একটু ডাল রান্না করে নিচ্ছি, না হলে তো আর একা একা খাবো না রান্না করে। আর এখানে দেখো, ভাতটাও হয়ে এসেছে, এখন ফ্যান ঝরিয়ে নেব। আর এইদিকে দেখো, কিছু মশলাপাতি ব্যাগে রাখা ছিল, ওগুলো তরকারিগুলি যে পচা, কিছু নষ্ট হয়ে গিয়েছিলো, ওগুলোর পচা গন্ধ, রসগুলো লেগে গিয়েছিলো, তো তার জন্য এগুলো একটু ধুয়ে দিলাম। এখানে গরম মশলার প্যাকেটের একটা অনেকগুলো প্যাকেট এনেছিল, ওগুলো রয়ে গিয়েছিলো, ওগুলো ধুয়ে দিলাম। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। তো ওগুলো সব কিছু আমি একটু ধুয়ে দিয়েছিলাম, আগের দিনই ধুয়ে দিয়েছিলাম। তো পরের দিন একটু রোদ লাগিয়ে নিচ্ছি, কারণ আগের দিনই ওইগুলো ভালো করে শুকায়নি। তো সবগুলোকে রোদে দিয়ে তারপরে এসে কুমড়, মিষ্টি কুমড় আর বেগুন কেটে নিয়েছি। তো আজকে রান্না হবে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর এদিকে দেখো, অরল ডালটা সিটি দিয়ে তারপর আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন এটা ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখন বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আরও একটা রেসিপি রান্না করেছি, এটা এখানে শেয়ার করছি না, ওটা রেসিপি ভিডিওতে শেয়ার করব, ফুলকপির ডাঁটাগুলো দিয়ে। আর এখানে এই বেগুনের বেগুন দিয়ে মাছের তেল করেছি, ওটা আজকে করিনি, ওটা কালকে ছিল, কালকের করা ছিল, আমি তুলে রেখেছিলাম। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, অনেকগুলো মাছের তেল ছিল। তো একদিন বেগুন দিয়ে খেয়েছি, আর আজকে এই রেসিপিটা করেছি। রেসিপি বলতে এটা আমি বানিয়েছি আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাছের তেল। রোজ রোজ তো বেগুন দিয়ে খেতে ভালো লাগে না, তাই না? তার জন্য আজকে একটু অন্যরকমভাবে করলাম। আর দেখো কত তেল, অনেকখানি তেল ছিল এখানে, কোনো নতুন আলাদা করে তেল ইউজ করিনি, সবটাই মাছের তেল। আর এখানে মা তরমুজ কেটে নিচ্ছে, তো তরমুজ আমার খুব ফেভারিট, তো আমাকে দিল, আমি তরমুজটা খেয়ে নিচ্ছি। আর মা ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, মা খাবে, পিসিকেও দিয়ে দিয়েছে।
আর এদিকে দেখো সব বাসনপত্র আমি ধুয়ে নিয়ে এসেছি। কত কিছু ভরে একটা মানে রান্না করতে গেলে, দুজন খেলে কি হলো। তো যাই হোক, পিসি আজকে চলে যাবে। তো এখন আমি সবগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি আর পিসি ভাত খাবো। আর এই জায়গাটাতে মা নিরামিষ রান্না করবে, তার জন্য টেবিলটাকে তুলে নিয়েছি। এই খালি জায়গাটাতে মা সব কিছু নিরামিষ গ্যাস বসাবে, আর তার জন্য খালি করে দিয়েছি। আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের যে মাছের চুলা, তো ওই চুলাটা এখানে এখানে মাছের রান্না হয়। যদি আমি কিছু করি কোনো দিন, তো এখানে রান্না করব, আর মা তো নিরামিষ করবে। তো বন্ধুরা, পিসি চলে গেছে, আমি আর ভিডিওটা করা হয়নি। পিসতো ভাই এসে পিসিকে নিয়ে গেছে, তো ভিডিওটা শেষ করিনি বলে আমি আবার এসেছি ক্যামেরার সামনে। তো এটা পরের দিন আমি তরকারির খোসাগুলোকে একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম, তাতে ভালো সার হয় তার জন্য। আর এখানে দেখো চন্দ্রমল্লিকা গাছে ফুল ধরে আছে। তো এতদিন তো যত্ন করা হয়নি, যত্নের অভাবে নিচে থেকেই যা ফুল ফুটেছে। কারণ শুধু জল দিয়েছি, আর কোনো রকম সার টার কিছু দেওয়া হয়নি, সময় ছিল না, মন মানসিকতাও ভালো নেই। মানে যেভাবে গাছগুলি আছে এইভাবেই রয়ে গেছে। আর এই ফুলগুলি এবার এখনও ফোটেনি, ওগুলো কিন্তু শীতের শুরুতেই ফুটে যায়, এবার একটু দেরি করে ফুটবে, মাত্র কলি এসেছে। তো ফুলগুলি ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কলি ধরে আছে। যাই হোক, ফুল ধরুক। এই ফুলগুলি খুব সুন্দর লাগে ফুটলে পরে, অনেকের বাড়িতেই হয়তো আছে। আর দেখো এখানে আমি একটা ডাব কেটে নিয়েছি, মগের মধ্যে ডাবের জলটা নিয়ে নিলাম। অনেক দিন ধরে ডাবটা পড়েছিল, তো ভাবলাম যে না, মা তো কাটে না, আমি কেটে নিই। আর এখানে নিয়ে নিয়েছি একটা কমলা, এখন রোদে বসে বসে ডাবের জল আর কমলা খেয়ে নেব। তবে আমি না, মাও খাবে। আর এখানে 2 বোতল জল রোদে দিয়েছি, শীতের দিন একটু গরম জল খেতে ভালো লাগে, তো রোদে দিয়ে রাখি, এরপরে অন্য বোতলে ঢেলে খেয়ে নিই। আর এই যে দেখো, পৌষ সংক্রান্তির দিন, মানে আজকে ছিল পৌষ সংক্রান্তি। তো মানে আমি যেই দিনের ভিডিওটা বলছি ওই দিন ছিল পৌষ সংক্রান্তি। তো আমাদের বাড়িতে পিঠে হবে না, তো কি হয়েছে, পাশের বাড়ি কাকুনিদের বাড়ি থেকে পুজো দিয়ে পিঠে, ফল, পায়েস অনেক কিছু দিয়ে গেছে। আর আমরা যেহেতু ঘরে বানিয়ে ঠাকুরকে দেব না, তার জন্য মা মানে মিষ্টির দোকান থেকে কিনে এনেছে। এটা হচ্ছে মালপোয়া, আর এনেছিল পাটিসাপটা। কি মিষ্টি কি বলবো। যাই হোক, আমি তো আর মিষ্টি খাই না, আমি খাইনি, মাই খেয়েছে। আর পেছনের বাড়ি কাকিমণিদের বাড়ি থেকে দিয়ে গেছে এই পিঠাগুলো, তো পিঠায় ঘর ভর্তি। তো পরের দিন মা আর আমি, মা চা করলো, তো চা আর পিঠা নিয়ে বসে আছি। দেখো কত পিঠে, 2টা প্লেটে বেড়ে নিয়েছে, খাবো, আরও কতগুলি রয়ে গেছে এখনও। তো যাই হোক, এখন আমি আর মা পিঠা আর চা খেয়ে নিলাম। আর ভিডিওটা ছিল কিছুদিন আগের, যেহেতু আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, 8 দিন 10 দিন 5 দিন 6 দিন পরে দিচ্ছি, তার জন্য অনেক ভিডিও জমে গেছে। ভিডিওটা পৌষ মাসে ছিল। আর এদিকে দেখো, এখন আমি গডরেজ খুলে নিয়েছি, এখান থেকে আমি কিছু কাপড় বের করব। আর দেখো কি সুন্দরভাবে আমি সব কিছু ভাঁজ করে রেখেছি। ভালো লাগে না, আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখি। এটার মধ্যে সবগুলোই আমার জামা কাপড়, এগুলো আমার শাড়ি, আর এগুলো হচ্ছে সব মানে কুর্তি সালোয়ার, ওগুলো গুছিয়ে রেখেছি। সব কিছু আমি থাকে গুছিয়ে রেখেছি। আর এখানে আরও জামা কাপড় ছিল, ভর্তি ছিল, কিছু খালি করে বের করে নিয়েছি, যেগুলো পরি না। দেখো এটা নিচের থাকো, সব কিছু সুন্দরভাবে ভাঁজ করে রেখেছি। আমি এভাবেই সবসময় একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। আর মানে আর মা বাবার আলমারিগুলিও যদি অগোছালো থাকে আমি গুছিয়ে নিই। আর এদিকে দেখো সব নাইটি, এই যে সবগুলো কিন্তু আমার নাইটি, যেগুলো আমি পেয়েছিলাম, ঠিক আছে, বাবা শ্রাদ্ধের সময়। আর এখানেও দেখো এই যে এগুলো সবগুলো নাইটি, এগুলো আমার আগের কিনা। তো আমি এখন 2টা নাইটি বের করব, মানে বাড়িতে পরার জন্য। আগের নাইটিগুলি ডিসকালার হয়ে গেছে। তো দেখো এখন এই নাইটি 2টা নিয়েছি, এই 2টা পরব। তো এটা হচ্ছে গত বছর চৈত্র মাসে আমি কিনেছিলাম, পরা হয়নি। আর এটা পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকে দিয়েছিল, মানে বাবার শ্রাদ্ধের সময়। তো এই 2টা নাইটি নিয়েছি। এই 2টা নাইটিকে এখন আমি ছোট করে নেব, কারণ গলাগুলি অনেক বড়, সেলাই করে ছোট করে তারপরে আমি এগুলিকে পরব। আর দেখো বিকেলবেলায় এসেছিলো পুচকু, তো ভাবলাম যে কিছু একটা বানানো যায় টিফিনের জন্য। তো নিয়ে নিয়েছি গাজর। তো গাজরটাকে এখন আমি একটু মানে খোসা একটু ছাড়িয়ে তারপরে ঘষে নিয়েছি। তো ঘষাটা না একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে ঘষা উচিত ছিল। যাই হোক, কোনো ব্যাপার না। এখন আমি এগুলো দিয়ে গাজরের হালুয়া বানিয়ে নেব।
তো তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে ঘি দিয়েছি, প্রায় আধা কাপের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এখন গাজরগুলিকে আমি ভেজে নিচ্ছি। তো আমার চ্যানেলে গত বছরে গাজরের হালুয়ার ভিডিও আছে, যারা যারা এখনও দেখোনি তারা তারা দেখে আসতে পারো। আমার পুরো গাজরের হালুয়ার রেসিপি দেওয়া আছে। তো এখন আমি এগুলোকে ভেজে তারপর দিয়ে দিলাম দুধ। তো দুধটা আমি একটু পাউডার দুধ গুলে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে গরুর দুধও ইউজ করতে পারো, আর পাউডার দুধটাও খালি খালি দিতে পারো। তো আমি পাউডার দুধটাকে একটু গুলে দিয়েছি। তারপর তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খাও। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, এলাচ না, কাজু বাদাম। তো কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি, তার কাজু বাদামগুলি একটু ভেঙে দিতে হবে। তো দেখো আমি কাজু বাদামগুলি ভেঙে দিয়েছি। তো আরও কিছু কাজু বাদাম দেব, এগুলো আগে দিয়ে নিই, তারপর আরও কিছু দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আরও কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব, কারণ মানে নেড়ে চেড়ে দেবো, কারণ এটা তো আর জল দিয়ে সিদ্ধ হবে না। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, দুধে যে জলটা দেওয়া হয়েছে ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। এখন তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এই দেখো আমি বানিয়েছি। হ্যাঁ হয়ে গেছে, তো খাবে? খুব টেস্টি, খুব টেস্টি। হ্যাঁ এটা জল না তো, এটা দুধ। হ্যাঁ তোমরা দেখতেই পেয়েছো, পুচকু এসেছিলো আমার সঙ্গে কথা বলছে। তো গাজরের হালুয়া হয়ে গেছে, ওকে ওর মা বাবা সবাইকে দিয়ে দিয়েছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।